ভাবলাম এই ছাদে একটু আসি, কারণ ছাদ থেকে দেখুন পুরো শিলং শহরটাকে কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মানে সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা যেটাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন। बारिश में तो टेम्परेचर 19-20 भी होता है जी। और ठंडी के टाइम विंटर में ठंडा का टाइम में तो 0 तक भी गिर सकता है। In Khasi we say, like, you know, the first word that we say in Khasi is Kublai, which means thank you, and at the same time it also means hello. পান্তুয়া দেখুন, পান্তুয়া রসগোল্লা। এখন আমরা আছি আপার মেঘালয়ের শিলং চায়ের বাগানে। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটা হচ্ছে চায়ের বাগান। কত সুন্দর লাগছে দেখুন, আর হালকা বৃষ্টি পড়ছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন সকাল 7টা বাজে, আর আমরা এখন আছি মেঘালয় রাজ্যের শিলংয়ে। তো আগের দিন আমরা গুয়াহাটিতে এয়ারপোর্টে এসেছি, সেখান থেকে শিলং এসেছি। তো আগের দিনের যে ট্যুরের সমস্ত যে ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমাদের ট্যুর হচ্ছে, আমরা আজকে যাব শিলং থেকে মাউলিলং ভিলেজ। তো আগের দিন রাতে আমরা এই শিলংয়ে একটি গেস্ট হাউসে রাতে ছিলাম, যেখানে খুবই রাতে ঠান্ডা ছিল। তো রাতে কম্বল চাপাতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি খুব সকাল সকাল, কারণ সকালের এই যে বিউটি এটাকে এক্সপিরিয়েন্স করার জন্য। তো একটু আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নতুন শার্ট আর নতুন প্যান্ট, শার্ট আর প্যান্ট পুরো নতুন একদম ইন করে একদম ফর্মালভাবে রেডি হয়ে গেছি। এইমাত্র জাস্ট আমি মর্নিং টিটা খেলাম। আমাদের গেস্ট হাউসের তরফ থেকেই মর্নিং বেডটি ছিল, বেডেই খাচ্ছিলাম। ভাবলাম এই ছাদে একটু আসি, কারণ ছাদ থেকে দেখুন পুরো শিলং শহরটাকে কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মানে আর সূর্য দেখুন এইমাত্র এদিকে ছিল, কিন্তু এখন মেঘের জন্য চাপা পড়ে গেছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এখান থেকে বেরোবার কথা আছে সকাল 8টার সময়। তো এখনও 1 ঘন্টা সময় হাতে আছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠে আইফোনে যে সমস্ত ভিডিওগুলো রেকর্ড করেছিলাম সেগুলো আমার ল্যাপটপে ট্রান্সফার করলাম। ততক্ষণে আমি স্নান করে নিলাম, চা খেলাম। খেয়ে আমি ভাবলাম চায়ের কিছু ভিডিও তুলবো ছাদ থেকে। তো তাই জন্য আমি ছাদে চলে এলাম। আপনাদেরকে আমি রাতের ভিডিও দেখিয়েছি, আপনারা যদি শিলংয়ের রাতে কেমন দেখতে লাগে সেই ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখুন, সেটাতে আপনি ভালো করে দেখতে পাবেন। আর এখানে কত পাখি, বাপ রে বাপ, প্রচুর পাখি ডাক। ঠিক আছে, আপনি হয়তো শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচুর পাখি আছে। এই দেখুন চারপাশে পাখি উড়ছে, দেখতে পাচ্ছেন কি? এই দেখুন একটা উড়ে যাচ্ছে। ঠিক আছে, আর এইখানে পুরো শহরটা দেখা যাচ্ছে। আর এই আমার ডান দিক থেকে শুরু হচ্ছে জঙ্গল। এই দেখুন এটা পুরো জঙ্গল, আর এটা হচ্ছে নিচের রাস্তাটা যেটা দিয়ে আমাদের গেস্ট হাউসে এন্ট্রি করতে হয়। এটা হচ্ছে মেন গেট। তো আমি রাতেও দেখিয়েছি, আমি সকালেও একটা ভিডিও দিচ্ছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। আর আমার সামনে মানে কি বলবো, পুরো পাহাড়ে পাহাড়। আমি সামনেটা দেখাচ্ছি, একবার দেখুন, দেখতে পাচ্ছেন? মানে আমার সামনে পুরো পাহাড়ে পাহাড়। আর এত রাতে ঠান্ডা ছিল, কম্বল গায়ে ঘুমোতে হয়েছে, মানে বেশ দারুণ লাগছিল কিন্তু। আর মাঝে মাঝে কিছু গাড়ি এখান দিয়ে যাচ্ছে, সেইগুলোরই আওয়াজ পাওয়া যাচ্ছে, তাছাড়া তো কোনো আওয়াজ নেই। আর আমাদের যে গেস্ট হাউসটা আছে খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা এখন তাদের টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন তাদের টপ ফ্লোর এটা। আর এইখানে ওরা কী করেছে, ইন্টারনাল কাঠের সিঁড়ি আছে। তো সেই কাঠের সিঁড়িতে ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে আসতে হয়। তো আমি কি করছি, এই সকালের যে সৌন্দর্য, এই যে চায়ের কাপ নিয়ে আমি কিছু ভিডিও তুলেছি, হ্যাঁ সেইগুলো দেখাচ্ছিলাম। হ্যাঁ, কালকে রাতে এই গেস্ট হাউসের যে ওনার আছে তার সাথে কথা হচ্ছিল। তো তিনি বলছিলেন যে তোমরা যে যাচ্ছ মাউলিলংয়ে, তো কী হবে, রাস্তায় অনেক সাইট সিইং পাবে, সেইগুলোতে কী হবে, কুয়াশা পাবে। তো কী করবে, বৃষ্টি হলেই কুয়াশা হয়, তো কুয়াশা তার জন্য একটু দাঁড়িয়ে যাবে, আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে যাবে, ভালো করে সাইট সিনটা করবে, তারপর ফেরত আসবে, নাকি তাড়াহুড়ো করে। তো এই আর কি, কালকে রাতে অনেক কথাবার্তা হয়েছে। আর আমি তো এখানে ভাবছি সারাদিন এই যে ভিউটা আছে, এই ভিউটার দিকে মানে সারাদিন তাকিয়ে থাকা যায়, এত সুন্দর ভিউ।
তো আমি কি করছি, সারাদিন তো আপনাদেরকে এই ভিডিও দেখাতে পারবো না, তো আমি এখানকার কিছু ভিডিও দেখাচ্ছি, নিচে কিছু ভিডিও দেখাচ্ছি। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে যদি একটু হেঁটে যাওয়া যায়, এই দেখুন গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন? এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে কি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের একটু দেখিয়ে নিয়েছি। আর সাথে আমার মাকে ছাদে নিয়ে এসেছি, আমার মা তো রাতে ছাদে আসেনি, তো এখন সকালবেলা এসেছে। মা কেমন লাগছে? সকালবেলা খুব ভালো লাগছে, রোদ্দুর ওঠেনি এখানে, কুয়াশা কুয়াশা, আর আমাদের প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর। আর সকালবেলা গরম জলে স্নান করতে হলো, কারণ প্রচন্ড ঠান্ডা। রাতে কেমন ঠান্ডা লাগছিল? ভালোই ঠান্ডা লাগছিল, বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। ঠিক, আমাদের ওখানে এসি চালিয়ে ঘুমোতে হচ্ছে, আর এখানে দেখুন কি অবস্থা, মানে কম্বল গায়ে ঘুমাচ্ছি, এরকম অবস্থা। আর এখানে সব বাড়িগুলো দেখুন, কি বড় বড় বাড়ি, মানে দেখুন কারোর একতলা বাড়ি নয়, 2 তলা 3 তলা করে বাড়ি। দেখুন এই বাড়িটা দেখুন, বাপরে, মানে পাহাড়ে হলেও কী হবে, কিন্তু খুব ডেভেলপড সিটি, সব জিনিস আছে এখানে। রাত্রিরে তো পুরো শান্ত ছিল। দেখুন এই বাড়িঘরগুলো থেকে কিন্তু সকালে মানে রাতের লাইটগুলো এখান থেকেই আসছিল। তো আমি আপনাদের কি করছি, রিয়ার ক্যামেরা দিয়ে এখানকার কিছু ভিডিওগুলো দেখাচ্ছি, সেগুলো দেখুন। ততক্ষণ আমি কি করি, একটু জুতোটা পরা হয়নি ভালো করে পরে একটু বাইরের দিকে বেরিয়ে দেখি কেমন কি এরিয়াটা আছে। এখন সকাল 7:33 বাজে, আর আমি এখন আমাদের যে গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসের একটা ছোট পার্ক আছে, খুবই ছোট একটা পার্ক। তো এই ছোটো একটা পার্ক একটু ঘুরে দেখার চেষ্টা করছি। আর এখানে দেখুন এনাদের যে পার্কটাকে কত সুন্দর সুন্দর ফুলের গাছ এনারা বসিয়েছেন। আমার জুতোটা দেখুন ভিজে গেল কুয়াশাতে। এই ফুলটা দেখুন একবার, দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে। ও, পাহাড়ি অঞ্চলে মানে এই ঠান্ডা ওয়েদারের জন্য কি হয়, অনেক রকমের ফুল গাছ মানে খুব ইজিলি হয়ে যায়। আমরা যখন নর্থ বেঙ্গল বেড়াতে গেছিলাম তখন কিছু ফুল গাছ আমরাও এনেছিলাম, বাড়িতে বসিয়ে ভেবেছিলাম যে ঠিকঠাক করে রাখবো, কিন্তু সেটা হয়নি, কারণ আমাদের ওখানে তো প্রচণ্ড গরম। এই দেখুন এখানে একটা পাখি উঠছে। তো আমাদের এখানে প্রচণ্ড গরমের জন্য সেটা কি হচ্ছে, ওরে বাবা সুন্দর সুন্দর পাখি আছে এখানে। তো গরমের জন্য আমাদের বাড়িতে না ফুল গাছ থাকছে না, মানে পাহাড়ি ফুল গাছ। গোলাপ ফুল তো এখানে আমাদের বাড়িতেও আছে, কিন্তু এত বড় হয় না, খুবই ছোট ফুল গাছটা হয়। আর এনাদের তো বাড়িতে এখানে সাদা গোলাপও আছে, সাদা নয় হলুদ গোলাপ আছে। আর এই যে পাশের যে প্রপার্টিগুলো আছে সেগুলো খুবই সুন্দর প্রপার্টি। মা যাবে, হেঁটে যাবে? আমার মা বলছে এনার্জি নষ্ট করবে না, হেঁটে যাবে না। তো আমি কি করি, আপাতত এই জঙ্গলের দিকে একটু হেঁটে যাওয়া যাক। এই যে জঙ্গল, এই প্রপার্টিটা দেখুন, বাঁদিকের প্রপার্টিটা খুব সুন্দর একটা প্রপার্টি এখানে আছে। আর আমি কোন দিকে হেঁটে যাচ্ছি একবার খালি দেখুন, আমি এই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে। তো আমি যখন গুগল ম্যাপসে এই প্রপার্টিতে থাকবো বলে ডিসাইড করলাম, তখন আমি দেখেছিলাম যে কত একদম জঙ্গলের একদম কাছে এই প্রপার্টিটা। তো তাই জন্য আমি এটা বুক করেছি। তো এখানে সারা জলের একটা আওয়াজ আসছিল, আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে সেই জলের আওয়াজের মেন কারণ। এই যে দেখুন জল বয়ে বয়ে আসছে, দেখছেন? মানে কি হচ্ছে, পাহাড়ে বৃষ্টি হয় বেশিরভাগ উপরের দিকে, তো সেই বৃষ্টির জলটা বয়ে বয়ে নামছে, ওই এইখানে ধস নেমেছে। যখনই লুজ পাথর হয়ে যায়, লুজ মাটি হয়ে যায়, তখনই
ধস নেমে যায়। পাখির ডাকগুলো শুনছেন? কত সুন্দর পাখির ডাক, মানে ভাবুন আমি মানে আমার এতটাই ভাগ্য ভালো যে আমি যে সমস্ত ভিডিও করি মানে বাড়িতে বলুন বেড়াতে গিয়ে বলুন আমাকে অত ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হয় না, কারণ নেচার নিজেই প্রকৃতি। এই দেখুন এখানে একটা কত সুন্দর রাস্তা দেখুন, এই প্রপার্টিটা যাচ্ছে, বাহ খুবই সুন্দর এই রাস্তাটা। যদি টাইম পাই আর একটু হেঁটে হেঁটে যাবো। এবার টাইম তো মোটামুটি হয়েই গেল, আর বেশি সময় নেই। এইখানটা দেখুন, বাহ এই হচ্ছে প্রকৃতি। ও সেরা সেরা, দেখুন মানে সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা যেটাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন। বাহ এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ ভিউ। ওইদিকে আবার প্রপার্টি স্টার্ট হয়ে যাচ্ছে। তো আর আমার গিয়ে কাজ নেই, আমি রিয়ার ক্যামেরা দিয়ে আপনাদেরকে কি করছি এখানকার একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই দেখুন, দেখতে পাচ্ছেন? যা এই দেখুন ওই দেখুন ওই দেখুন উড়ে চলে গেল। দেখুন এখানে ডালিয়া, গাঁদা, আর এই যে আমাদের ভোলা। ভোলা আমাদের যে কিছু খাবার নেই, এই দেখুন ভোলা চলে যাচ্ছে। ওই যে দেখছি দেখুন বিড়ালটা কত কালো, ওই দেখুন পালিয়ে যাচ্ছে, পুরো কালো বিড়াল চলে গেল জঙ্গলের মধ্যে। এখন সকাল 8:20 বাজে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের যে गेस्ट हाउस আছে তাদের ওনারের সাথে। तो अभी हम खड़े हैं हमारे जो गेस्ट हाउस का ओनर है उनके साथ। ये भी मतलब 50% ओनर है और ये हमारा और 50% ओनर है। पर मेरे जिनके साथ बात हुआ है वो मैडम के साथ ही बात हुआ है। तो मैडम कैसे है आप? हम ठीक है। ठीक है। और हमें कुछ बोलिए ये एरिया के बारे में, इधर का वेदर कैसा रहता है? इधर का वेदर अभी तो बारिश का मौसम है, और बारिश में तो टेम्परेचर 19-20 भी होता है जी। और ठंडी के टाइम विंटर में ठंडा का टाइम में तो 0 तक भी गिर सकता है। 0 तक भी गिरता, पर स्नो नहीं होता इधर। स्नो नहीं होता है, फ्रॉस्ट होता है। फ्रॉस्ट मतलब समझ लीजिए जो पानी बाहर रहता है वो ऐसे बर्फ जम जाता है पूरा। और मैं और एक चीज मतलब मैं कल इनके साथ डिस्कस कर रहा था, पर आप ये शर्ट के बारे में कुछ बोल रहे थे ना? शर्ट नहीं, ये इसके बारे में बोलिए ना, इसको नाम क्या है? इसका नाम है जैन करशा। ओके जैन करशा बोलता है। ये एप्रन का काम करता है। ओके। और हम लोग सबको पहनने का ये पहनने जरूरी है, कस्टमरी है। ओके। और ये आप कौन सा जाति से है वो एक बार बोल दीजिए। ये खासी लोग पहनता है ये। ओके, ये आपका फैसिलिटी है, वो पहनना ही पड़ता है। मतलब जो लड़की लोग है, मतलब जो वुमेन्स है, उनको अगर बाहर निकलना है तो उनको ये एप्रन पहनना ही पड़ता है। मैं देखा है बाहर, मतलब कल मैं पूरा दिन घूम रहा था तो मैं कल देखा जितना भी लड़कियां हैं समझ लीजिए जो मतलब रेस्टोरेंट पे है, बाहर समझ शॉप जो चला रहे, वो सब ऐसे एप्रन पहन रहे थे। और आपके इधर का जो लैंग्वेज है वो क्या खासी लैंग्वेज है ना? खासी लैंग्वेज में कुछ बोलिए ना हमारे व्यूअर्स के लिए। क्या बोले कि जैसे
अभी कि इधर आइए हमारे साथ रहिए, ऐसे बोल दीजिए कुछ कि इधर अंकल को ओके रुकिए रुकिए तो मैं थोड़ा सर के साथ भी बात कर लेता हूँ। तो सर आप कुछ बोलिए आप Acha, in Kasi we say, like, the first word that we say in Kasi is Kublai, which means thank you. And at the same time, it also means hello. ओके When you greet someone, you say hello, namaste. Namaste. No, namaste means in Kasi that, Okay. Kublai. Kublai. So, but it also means thank you. So, wherever you move around here, when you use those words Kublai, everybody will just automatically melt. Kublai, okay. Yeah, Kublai. खुबले Now Okay. when you go wherever you are visiting, whether you buy anything, whether you don't buy anything, you just greet someone also, just say Kublai. ओके No. When you meet someone, you say Kublai means they will be like, very attached. they are knowledgeable Yeah. because they know about the language and the Like, people especially the local people. local people local okay people. और आप बोल रहे थे आप कहाँ से आप belongs from I am from the Khasi tribe, from here. okay and you Okay. have lived in In Dilo Kalimpong. Kalimpong Yeah, Kalimpong. where you have visit मतलब सर बोलिए उधर क्या क्या visit I was in a school called Dr. Graham's Homes. Okay. So right from my childhood days, I grew up there. Okay, as a border. So I have a very intimate connection with that place. Okay, So Sikkim and Darjeeling and Kalimpong and all that. So that's how we. আমরাও কিন্তু ভিজিট করেছিলাম আগের বছর আমরা কিন্তু কালিম্পং डेलो पार्क ঘুরেছি मतलब हम बोले कि हमने भी पिछले साल विजिट किया था तो ऐसे ही बोले और আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু চারটি ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে ফার্স্ট বাংলা সেকেন্ড হচ্ছে হিন্দি থার্ড হচ্ছে ইংলিশ আর ফোর্থ হচ্ছে খাসি চারটি ল্যাঙ্গুয়েজে ব্লগ হচ্ছে কিন্তু সো খুবলে Kublai. Thank you so much. Okay. উই উইল ভিজিট এগেইন Most welcome. Most welcome. থ্যাংক ইউ খুবলে खुबलाई Don't forget that one. ইয়েস থ্যাংক ইউ তো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে আমাদের ড্রাইভারটা চলে এসেছে আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে তো আমরা কি করি লাগেজপত্র গাড়িতে তুলি তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে তো চলুন রাস্তায় দেখা হচ্ছে আর হ্যাঁ ব্রেকফাস্ট করা হয়নি তো ব্রেকফাস্ট করি একবার রাস্তায় কোথাও দাঁড়িয়ে কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে এখন আমরা আছি শিলংয়ের লাবান লাস্ট স্টপ অঞ্চলে একটা মিষ্টির দোকানে তো এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে তো আমরা নিয়েছি পেঁয়াজ কচুরি নিয়েছি রুটি সবজি আচার দিয়েছে আর ওখান থেকে একটা মিষ্টি যেটাকে বলছে রসগোল্লাই বলছে ছানা দিয়ে তৈরি তো সেটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে তাই জন্য সেটা নেওয়া হচ্ছে এই যে দেখুন এটা নেওয়া হয়েছে তো আপাতত আমরা কি করি একটু খাওয়া দাওয়া করি আর আপনারা কি করুন এই যে দেখুন দোকানে অনেক রকমের কিন্তু মিষ্টি আছে যে শিলংয়ে বললে হবে না প্রচুর রকমের মিষ্টি পাওয়া যায় তো আমি আপনারা কি করছি এই দোকানের কিছু ভিডিও দিচ্ছি আপনারা দেখুন আর এই পেঁয়াজ কচুরি বেশ প্রথমবার খাচ্ছি তো দেখা যাক কেমন টেস্ট দাঁড়ান আপনাদের সাথে খেয়ে দেখি আর ইয়ে নিয়ে চাটনি নিয়েছি ভিতরে তরকারি পুর দিয়ে আছে তো তাই জন্য বেশ ভালো খেতে লাগছে তো আমি খাবার দাবারে কিছু ভিডিও দিচ্ছি দেখুন আর বাইরে কিছু ভিডিও দেখুন ততক্ষণ আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই পান্তুয়া দেখুন পান্তুয়া রসগোল্লা বড় বড় মিষ্টিও আছে এখন সকাল 9:05 বাজে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তো রুটি খাওয়া হলো মানে রুটি ওটা প্লেট তারপর মনে করো পেঁয়াজ কচুরি খাওয়া হলো মিষ্টি খাওয়া হলো বাপি চা খেলো এইসব খাওয়া দাওয়া হলো টোটাল বিল দিলাম 280 টাকা তো এই খাওয়া দাওয়া করতে করতে বিল হয়ে গেছে কিছু করার নেই আর কালকে জানেন কত টাকা বিল হয়েছে কালকে দুপুর আর রাতের খাওয়া নিয়ে টোটাল 1500 টাকা বিল হয়েছে ঠিক আছে তো এই আর কি চলছে খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর ওইদিকে প্রচণ্ড মেঘ করেছে এই দিকটা দেখলে বুঝতে পারবেন হয়তো প্রচুর মেঘ করেছে এইদিকে আর আমাদের ড্রাইভার দাদা ওই যে গাড়ি আমাদের দাঁড় করানো আছে
তো এখন গাড়িতে চাপি তারপর দেখি কোথায় নেক্সট স্টেশন, তারপর আমরা গাড়িতে চাপি দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। এখন আমরা আছি শিলংয়ের রাইনো পয়েন্টে, আর এখানে প্রচণ্ড সিকিউরিটি, মানে পুলিশ ফোর্সের মনে কোনো এখানে মানে অফিস আছে, তার জন্য এখানে প্রচণ্ড পুলিশ। আর রাস্তায় ভালোই ট্রাফিক জ্যাম আছে, মানে ট্রাফিক আছে ভালোই, এই দেখুন রাস্তায় ভালো ট্রাফিক আছে, কিন্তু গাছপালা দেখুন, মানে একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা কেটে বার করা হয়েছে। আর এখানে দেখুন মেঘালয় হিউম্যান রাইটস কমিশন শিলং, ঠিক আছে, মানে এখানে সমস্ত যে গুরুত্বপূর্ণ যে মনে করুন অফিস বা দরকারি যে ডিপার্টমেন্ট সেগুলো সব কিন্তু এখানে আছে। এই দেখুন এগুলো কিন্তু সব সরকারি অফিস। সামনে দেখুন কত সুন্দর সুন্দর রাস্তার ধারে এরা মূর্তি বানিয়েছে যাতে সুন্দর লাগে দেখতে জায়গাটাকে। তো সেইগুলো দেখতে থাকুন, ততক্ষণ আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগোতে থাকি। এখন আমরা আছি মেঘালয়ের আপার শিলং টি ফার্মের মধ্যে। এখানে আমরা এন্ট্রি নিয়েছি শিলংয়ের চায়ের বাগানে। এই যে আমরা 20 টাকা করে এন্ট্রি ফি নিয়ে নিয়েছি। এই যে শিলংয়ের চায়ের বাগান দেখুন কত বড়। এখন আমরা আছি আপার মেঘালয়ের শিলং চায়ের বাগানে। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটা হচ্ছে চায়ের বাগান। কত সুন্দর লাগছে দেখুন, আর হালকা বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে। আমরা 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি, বাপি ঢোকেনি, আমি আর মা ঢুকলাম। তো খুব সুন্দর লাগছে দেখুন চারদিকটা, কত মানুষজন এসছে, কত ভালো লাগছে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.